2023 সালে কুয়েত থেকে বিতাড়িত হয়েছেন 42,000 প্রবাসী। এমন খবরে খুশির জোয়ারে বাড়ছে বাংলাদেশি প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুয়েত থেকে 2023 সালে 42,000-এরও বেশি প্রবাসীকে বিতাড়িত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত নির্বাসন বিভাগে এটি সর্বোচ্চ সংখ্যা, তবে কোনো দেশে কতজন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। 2022 সালে প্রায় 21,000 প্রবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়। 2023 সালে যা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালাদের নির্দেশনার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কঠোর অবস্থানে রয়েছে কুয়েত। প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। কুয়েতের চলমান এই নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এটি কুয়েতি সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ। জনসংখ্যার সামঞ্জস্য আনার পাশাপাশি আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও এ পদক্ষেপের প্রধান লক্ষ্য। এমন খবরে খুশির জোয়ারে বাড়ছে বাংলাদেশি প্রবাসীরা। বড় সুখবর, ফ্রান্সে শিগগিরই চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এই সুখবর জানিয়েছে দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এতে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা এদিন ভোটাধিকার প্রয়োগসহ ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইটের দাবিও জানান তারা। নতুন বছরের শুরুতে খুশির জোয়ারে বাড়ছেন ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা, কারণ শিগগিরই দেশটিতে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার 2 জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে এই সুখবর দিয়ে প্রবাসী স্কিমের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বাংলাদেশ দূতাবাসের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিগত দিনে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ ও ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইট চালুরও দাবি জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা।